প্রথমত আমি গুণের সূত্রটা একটু লিখে নিই। এনসি মার্কার কি ভালো আছে এখানে? মার্কার আমার তো ব্যাস অনলাইনে অফলাইন কেউ নাই, অনলাইনে উপরে যাও, যাবো। ওকে, ইন্টিগ্রেশন অফ ইউ ভি ডিএক্স সূত্র হচ্ছে ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স মাইনাস ডিডিএক্স অফ ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স ইনটু ডিএক্স। সূত্রটা একটু ব্যাখ্যা করব। ভেরা, তোমরা ডিফারেন্সিয়েশনের গুণের সূত্র শিখছো না সবাই? জি ভাইয়া। তো ডিফারেন্সিয়েশনের গুণের সূত্রটা কি? ইউ ভি ডিএক্স কে ইন্টিগ্রেট করলে কি হয় আমরা সবাই জানি। ডিডিএক্স অফ ইউ ভি, এটাকে ডিডিএক্স করলে হচ্ছে ইউ ডিডিএক্স অফ ভি প্লাস ভি ডিডিএক্স অফ ইউ। এটা হচ্ছে ইউ ইনটু ভি এর ইন্টিগ্রেশন। তাহলে এই সূত্রটাকে তুমি যদি জাস্ট, আমরা সবাই জানি যে ডিফারেন্সিয়েশনের অপোজিট হচ্ছে ইন্টিগ্রেশন, এইটাকে তুমি যদি জাস্ট ইন্টিগ্রেট করো তাহলে তুমি এটা পেয়ে যাবে। তো সেই সূত্রের প্রমাণে যাচ্ছি না, প্রমাণটা বইয়ে আছে, তোমরা একটু দেখে নিও। আমি সূত্রটা একটু ব্যাখ্যা করতেছি। এরা ইউ আর ভি যদি থাকে, দেখো ডিফারেন্সিয়েশনের মতো ইউ বাইরে ভি এর ইন্টিগ্রেশন করবা, কিন্তু ইন্টিগ্রেশনের পরের পার্টটা যে মানে ডিফারেন্সিয়েশনের পরের পার্টটা কিছু ভি ডিডিএক্স অফ ভি, এটা কিন্তু আলাদা। এটা হচ্ছে ইউ কে করবা ডিফারেন্সিয়েশন, ভি কে করবা ইন্টিগ্রেশন। খেয়াল করো, ইউ এর করতেছি ডিডিএক্স, ভি এর ইন্টিগ্রেশন করে দুইটার গুণফলকে আরেকবার ইন্টিগ্রেশন করব। আমি আবার বলি, ইউ কে করবা ডিফারেন্সিয়েশন ডিডিএক্স, ভি কে করবা ইন্টিগ্রেশন, এই দুটাকে গুণ করে পুরা রাশিটাকে আরেকবার ইন্টিগ্রেশন করতে হবে। প্রমাণটা ডিফারেন্সিয়েশন থেকে আসছে, একটু প্রমাণটা দেখে নিই। তবে আরেকটা পার্থক্য হলো, যারা ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে কিন্তু আমরা একটা ইউ একটা ভি ধরলেই হতো না। তোমাদের কি মনে আছে ভাইরা? একটা রাশিকে ইউ আর একটাকে ভি ধরলেই হইলো, যে কোনো রাশিকে তুমি ইউ আর ভি ধরলেই কিন্তু হয়ে যায়। সব ব্লার হয়ে গেছে। বোর্ডটা কি ব্লার দেখতে পাচ্ছ? এবার বোধ হয় ঠিক আছে। ওকে, কিন্তু ভাইয়া ইন্টিগ্রেশনের ক্ষেত্রে ইউ এর চয়েস আছে। ফাংশন দেখে তোমাকে ডিসাইড করতে হবে কোনটা ইউ কোনটা ভি। ইউ এর চয়েস হচ্ছে লিয়েট। এই লিয়েটটা হচ্ছে একটা পাঁচটা রাশির পাঁচ রকম ফাংশনের সংক্ষিপ্ত রূপ। এল ফর হচ্ছে লগারিদম, লন এক্স সংক্ষেপে লিখুন। আই ফর হচ্ছে ইনভার্স, ইনভার্স মানে সাপোজ সাইন ইনভার্স এক্স, ট্যান ইনভার্স এক্স, কজ ইনভার্স এক্স ইত্যাদি। এ ফর হচ্ছে অ্যালজেব্রা, অ্যালজেব্রা ফাংশন গুলো কি কি? সাপোজ ধরো এক্স, এক্স স্কয়ার, 1 2 3 ইত্যাদি হচ্ছে অ্যালজেব্রা ফাংশন। এক্স স্কয়ার, এক্স কিউব, এক্স টু দি পাওয়ার 4 ইত্যাদি। টি ফর হচ্ছে ট্রাইগোনোমেট্রি, ত্রিকোণমিতিক ফাংশনে কি কি থাকবে? sin x, cos x, tan x ইত্যাদি। আচ্ছা, তোমরা আমাকে একটু বলো, ন্যাশনাল আইডিয়ালের যারা আছো এখানে, তোমাদের এই টার্মের সিলেবাসে কি কি আছে? ইন্টিগ্রেশন সিডিই বাদে, ইন্টিগ্রেশন সিডিই তো আছে, এর বাইরে কি কি আছে আমাকে একটু জানাও। ভেক্টর আর হ্যাঁ, ভেক্টর, ভেরি গুড। হ্যাঁ, তারপর নির্ণায়ক। নির্ণায়ক পড়া হয়ে গেছে আমাদের, তো প্রবলেম নাই। ভেক্টর আছে, ঠিক আছে, ভেক্টর পড়াবো 10 এর পরে। আর কি আছে? আর 9 এর হচ্ছে বাকিগুলো আছে আমার যতটুকু ধারণা, লিমিট এবং মূল নিয়মে অন্তরজ আছে। আর 9.789 যে অংশগুলো ছিল স্পর্শ আর গুরুমান লঘুমান, আমি কি ঠিক বলছি?
যারা এগুলোই আছে না সিলেবাসে। এমটি পরীক্ষাটা কবে এটা বলো আমাকে। মার্চের 28 তারিখ। মার্চের 28 তারিখ। কলেজে কি পড়াইতেছে? ইন্টিগ্রেশন পড়াইতেছে নাকি 9 পড়াচ্ছে? ভেক্টর পড়াচ্ছে। ভেক্টর করাচ্ছে। ভেক্টর। ঠিক আছে, তাহলে মানে পরীক্ষার মানে এই কিসে কি শেষ হয়ে গেছে? ইন্টিগ্রেশন কি শেষ? না ভাইয়া। ইন্টিগ্রেশন পড়ে। আচ্ছা ঠিক আছে, আমরা 10 এর সি পড়ানোর পরে তাহলে ভেক্টর দেখাবো। ফাইন। তো ই ফর হচ্ছে এক্সপোনেনশিয়াল ই টু দি পাওয়ার এক্স। যারা এই চয়েস অনুসারে যেটা আগে সেটা হচ্ছে ইউ, যেটা আগে সেটা ইউ। সবাই মনোযোগ দিয়ে খেয়াল করো, লিয়েট অনুসারে যেটা আগে আসে। সাপোজ আমি একটা উদাহরণ দিই, ln x sin inverse x dx। বলতো এই দুইটা ফাংশন যদি গুণ অবস্থায় থাকে কোনটা ইউ কোনটা ভি হবে? ln x টা হচ্ছে লিয়েটের এল আর sin inverse x টা হচ্ছে ইনভার্স। বলো কোনটা আগে? ln x u হবে আর sin ln x টা হবে u আর sin inverse x টা হবে v। ভেরি গুড। আচ্ছা এটা যদি এমন হয় x স্কয়ার ইনটু sin inverse x, কোনটা u হবে কোনটা v হবে? inverse x u আর x স্কয়ার v। যারা sin inverse x ইনভার্সটা আগে i আর x স্কয়ার হলো অ্যালজেব্রা, তাহলে এটা পরে, যেটা আগে সেটা u। তাহলে ভেরা ফাংশন দেখে আরেকটা উদাহরণ দিই, সাপোজ cos x ইনটু e টু দি পাওয়ার x, কোনটা u কোনটা v? cos x cos u x u। cos x u আর e টু দি পাওয়ার x হচ্ছে v। যারা এটা হচ্ছে আমাদের uv এর সূত্র। এছাড়া এই চ্যাপ্টারে আমরা আরেকটা সূত্র শিখবো, সেটাকে বলা হয় স্পেশাল ফর্মুলা। আমি স্পেশাল ফর্মুলাটা লিখে রাখতেছি, এটা প্রমাণ শিখাবো। e টু দি পাওয়ার x f of x প্লাস, দেখা যাচ্ছে তো না, f of x প্লাস f prime x dx। এই সূত্রটা হচ্ছে e টু দি পাওয়ার f of x প্লাস, আমি আবার বলি, e টু দি পাওয়ার x এর সাথে সাপোজ f of x আছে, আর বলতো f of x যদি sin x হয়, সাপোজ f prime x তার ডেরিভেটিভ cos x sin x, মানে এটা যদি sin x হয় এটা হবে cos x। মানে একটা ফাংশন আপনার ডেরিভেটিভ যদি থাকে উত্তরটা হবে e টু দি পাওয়ার x f of x। তো এটা একটু মুখস্থ রাখো, এটা কিভাবে আসলো এটা প্রমাণও আমরা শিখবো। এই চ্যাপ্টারে এই হচ্ছে সূত্র, তো লিখে রাখো 10c গুণের সূত্র। আমরা এখান থেকে আসো ম্যাথ করব, তার আগে এখানে একটা স্ক্রিনশট নিয়ে রাখি, এটা গ্রুপে আমি শেয়ার করে দেব, তোমরা যারা লিখে নাও। ওকে, এবারে আসো আমরা একটু ম্যাথ স্টার্ট করি। 10c ভেরা প্রথমে একের a নাম্বার অঙ্কটা দিয়ে স্টার্ট করতেছি। x ইনটু e টু দি পাওয়ার x dx। মনে রাখবা ভেরা দুইটা ফাংশন যদি গুণ অবস্থায় থাকে, এই লিয়েট ফর্মুলা দুইটা ফাংশন যদি গুণ অবস্থায় থাকে তাহলে তোমাকে ইউভি ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। তাহলে আসো একটা অঙ্ক দিয়ে একটু ডেমো দেখাই। তো সূত্রটা থাকুক, যারা একে এ, মনোযোগ দিয়ে খেয়াল করো যারা কোনটা কোন ফাংশন বলো। x হচ্ছে অ্যালজেব্রা আর e টু দি পাওয়ার x হচ্ছে এক্সপোনেনশিয়াল। কি লিয়েট অনুসারে কে আগে, a আগে নাকি e আগে? x a আগে আগে। u। তাহলে এটা হলো u, যেটা আগে সেটা u, আর এটা হলো v। তাহলে এই সূত্র অনুযায়ী বসাও, u ইন্টিগ্রেশন অফ b dx মাইনাস b dx অফ u ইন্টিগ্রেশন অফ b dx গুণ করে dx। আবার বলুন, u ইন্টিগ্রেশন অফ b dx মাইনাস
ইউ এর করবা ডিফারেন্সিয়েশন, ভি এর করবা ইন্টিগ্রেশন, এই দুইটাকে গুণ করে আবার ইন্টিগ্রেশন। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই জি ভাইয়া। বলো ই টু দি পাওয়ার এক্স কে ইন্টিগ্রেট করলে কি হয়? ক্লাসের কে বলতে পারবা? স্কয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স, এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? ডিফারেন্সিয়েট 1 1, ই টু দি পাওয়ার এক্স কে ইন্টিগ্রেট করলে কি হয়? ই টু দি পাওয়ার এক্স, আর এই অপারেটরটা হলো dx। বলো 1 ইনটু ই টু দি পাওয়ার এক্স কত হবে? ই টু দি পাওয়ার এক্স কি হয় আমরা জানি, ই টু দি পাওয়ার এক্স কে ইন্টিগ্রেট করলে কি হয়? ই টু দি পাওয়ার এক্স প্লাস 2। আমরা জানি যে লাস্ট ইন্টিগ্রেশনটা যখন উঠে যাবে তখন যোগজীকরণ ধ্রুবক প্লাস সি দিতে হয়। সবাই আমার কথা বুঝছো? ম্যাথটা কি বুঝতে পারছো? আমাকে একটু জানাও। ভাইয়া ডিএক্স এর কি হইছে লাস্টে? যারা ই টু দি পাওয়ার এক্স ডিএক্স মানেই তো মানে এটা অপারেটর লাগবে না, ইন্টিগ্রেশন তো অপারেটর ছাড়া চলো মানে ইসে না, হবেই না। মানে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স মানেই তো ই টু দি পাওয়ার এক্স, আবার এই ডিএক্স টা অপারেটর, অপারেটর থাকে না ভাই, মানে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স মানেই তো ই টু দি পাওয়ার নাকি? বুঝছো আমার কথা? জি ভাইয়া। যারা ডিফারেন্সিয়েশন যখন করো ডিএক্স দিয়ে ভাগ হয়, ইন্টিগ্রেশনের সময় ডিএক্স দিয়ে গুণ হয়। ডিফারেন্সিয়েশনের এই ডি হচ্ছে ভাগ করা আর এই সাম হচ্ছে যোগ করা। বুঝাতে পারছি? জি সবাই ভাইয়া এখানে ই টু দি পাওয়ার এক্স কমন নিলে কি কোনো প্রবলেম হবে? মানে না, প্রবলেম তো না, মঞ্চ আমার মনে হয় যে কমন নেওয়া উচিত, কমন গেল মানে তোমাদের বইয়ের অ্যান্সার গুলিতে যদি কমন যায় তাহলে কমন মিস। ভাইয়া সেটা বলতে ইন্টিগ্রেশনের কোনো সাইড নোট থাকে? যারা এই অঙ্কের সাইড নোট তো দিতেই হবে না, কারণ এটা তো ফর্মুলা, ফর্মুলার সাইড নোট কি দিবে? বুঝছো আমার কথা? মানে ইউভি এর সূত্রটাই তো, চ্যাপ্টারটাই তো আসলে গুণের সূত্র, তাহলে সাইড নোটের কোনো প্রয়োজন নেই। তার সব পরবর্তী ম্যাথে চলে যায়। ওকে, এই টাইপের আরো কিছু ম্যাথ আছে, বলো ভাইয়া। হ্যাঁ, এটা কি কেতাবউদ্দিন স্যারের বই? হ্যাঁ হ্যাঁ এটা তো বলছি। ভাই এই ব্যাচটা কি এনআইসির হয়ে যাবে পুরোপুরি? না 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 ভাইয়া, আমি তা বলতেছি না, আমি একটু বুঝায় বলি। ভাইয়া তুমি এই, আমি রুল অনুসারে এই চ্যাপ্টারটা করাইলাম না, তুমি চ্যাপ্টার 10.5 এসইও আহমেদের বই থেকে করো, হুবহু এই অঙ্কই খুঁজে পাবা, নাম্বার আলাদা হবে। বুঝছো আমার কথা? দুই তিনটা অঙ্কের হয়তো আলাদা হতে পারে, কোনো সমস্যা নাই। তুমি বই এটা থেকে করাইলেও তুমি চ্যাপ্টার 10.5 করো এসইও আহমেদ থেকে, কোনো সমস্যা হবে না। ওকে, আমরা আরেকটা অঙ্ক করতে চাই এই রুলের। এটা হলো এক্স স্কয়ার ই টু দি পাওয়ার এক্স কোথায় আছে, তাই না? আমি কি ঠিক বলছি? হ্যাঁ, এটাও সেম সূত্র, কিন্তু মনে রাখবা এক্স এর পাওয়ার যত হবে ততবার তোমাকে ইউভি এর সূত্রটা দিতে হবে। দেখো মানে নরমালি এক্স স্কয়ারটা কি অ্যালজেব্রা না? সবাই বলো। জি ভাইয়া। আর ই টু দি পাওয়ার এক্স তো এক্সপোনেনশিয়াল, মানে ই টু দি পাওয়ার এক্স, তাহলে এটা আগে, তাহলে সূত্রানুসারে কি হবে বলো তো দেখি। স্যার রেকর্ডিংটা মনে হলো বন্ধ হয়ে গেছে। তাই নাকি? না না, রেকর্ড হচ্ছে। না ভাই, রেকর্ডিং হচ্ছে। হ্যাঁ, কোনো সমস্যা নাই। স্যার আমার আমাকে এখানে বলো। শো করছে না। আমারটা শো করতেছে, সমস্যা নাই। হ্যাঁ, এক্স স্কয়ার কে ডিডিএক্স করলা, তাহলে বলো তো ভাইরা পার্থক্যটা হবে কি এখানে? এইখানে এক্স 1 এর স্কয়ার কে জায়গায় 2x ডিডিএক্স করলে 2x হবে। সবাই কি বুঝতেছো? বাকিটুকু আমাকে মুছে দিতে হচ্ছে কারণ আমি নাই। এবার আচ্ছা আচ্ছা, আমি একটু জানতে চাই যারা কে কে বলতে পারবা এই এই অবস্থায় কোনটা ইউ কোনটা ভি হবে? 2x u হবে। এর পাওয়ার 2x টা হবে ইউ, কারণ এটা হলো অ্যালজেব্রা, আর 2 তো কনস্ট্যান্ট, অ্যাকচুয়ালি 2 তো বাইরেই পাঠিয়ে দিতে পারো। তাহলে x টা হলো অ্যালজেব্রা, ই টু দি পাওয়ার x হচ্ছে v। তোমার সবচেয়ে ভালো হইতো শুক্র শনি 5টা করবে, শুক্র শনি 5টা সাইনটা যে এখানেই আছে,
এটা আমি শুরু করবো ইন্টিগ্রেশন, বুঝছো? তুমি করো আজকে ক্লাস। ওকে, যারা টুটা বাইরে নিয়ে এবার ইউ ভি এর সূত্র করো। এক্সটা হলো ইউ, ই টু দি পাওয়ার এক্সটা হলো ভি। কত হবে কে কে বলতে পারবা? ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স x মাইনাস ডি ডিএক্স অফ ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স ডিএক্স। যারা তোমাদের সবার উদ্দেশ্যে আমি বলি, তোমাদের মধ্যে কেউ যদি ইন্টিগ্রেশন প্রথম থেকে করতে চাও তাহলে শুক্র শনি, ভালো করে শোনো, আমাদের সব ক্লাস কিন্তু অনলাইন ক্লাস অফলাইন হবে। তোমরা যদি অফলাইনে এসে ক্লাস করতে নাও পারো, অনলাইনে ক্লাসটা কন্টিনিউ করতে পারো। এই শুক্র শনি বিকাল 5টায় আগামী 12 তারিখ আমাদের ইন্টিগ্রেশন স্টার্ট হবে। ব্যাচ আমাদের যেটা খিলগাঁওয়ের ব্যাচ 4, সেটা ইন্টিগ্রেশনটা আমরা স্টার্ট করব। কেউ যদি প্রথম থেকে মিস করে থাকো বা করো নাই, প্রথম থেকে এটা করে নিই, বুঝছো সবাই? অনলাইন বা অফলাইন যে কোনো ভাবে তোমরা করতে পারো। বলো ই টু দি পাওয়ার এক্স কে ইন্টিগ্রেট করলে কি হয়? ই টু দি পাওয়ার এক্স, আর মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে গেল। জানতে চাই এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? 1 এক্স কে ডিডিএক্স করলে 1, ই টু দি পাওয়ার এক্স কে ইন্টিগ্রেট করলে ই টু দি পাওয়ার এক্স। তো বলো ই টু দি পাওয়ার এক্স কে আবার ইন্টিগ্রেশন করলে কি হবে? ই টু দি পাওয়ার এক্স হবে। আর লাস্ট ইন্টিগ্রেশন উঠে গেছে, এই কারণে প্লাস। ভেরা ভাই এখানে সবাই 2 মনে হবে না? রাখো। ও থ্যাংক ইউ, হ্যাঁ খুব ভালো একটা পয়েন্ট করছো, আমি ভুল করছি, এটা 2 হবে। এই 2টা যখন গুণ করবা এটা প্লাস হবে। তো এই তিনটার মধ্যে মনে হয় ই টু দি পাওয়ার এক্স কমন যায়, x স্কয়ার মাইনাস 2x প্লাস 2। এরা মনে রাখবা x এর পাওয়ার 2 হইলে আমাকে দুইবার ডিফারেন্সিয়েট করতে হয়েছে। তুমি কি আজকে ফার্স্ট জয়েন করছো? তো তাইলে মানে আজকে তুমি বুঝতে পারো, আমি তোমার সঙ্গে মাঝখানে আছি। তুমি শুক্র শনি ব্যাচে কি প্রবলেম অন্য কোনো ক্লাস? তাইলে শাহজাহানপুর করো, শাহজাহানপুর যে সামিটদের সাথে করতে পারো, ওরা করে 3টার সময়, সরি 2টার সময়, সোমবার বুধবার। অনলাইনেও করতে পারো বা অফলাইনে এসে করো, অফলাইনে তো ওরা এসে করতে চায়। ম্যাথটা কি বুঝছি সবাই? এখানে এক্স কিউব থাকলে কি করতে হবে বলো? 3 বার। পারবা সবাই? একের জি ভাই সি এবং ডি কাজ দিতেছি আমি, একের সি ডি, এইসব বুঝতে পারছো ক্লাসের সবাই? ভাইয়া বইয়ের ছবিটা কি গ্রুপে দেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ আজকে দিয়ে দিব না। আচ্ছা তোমাদের জন্য আমি একটা ব্যাচ ক্রিয়েট করতেছি, ব্যাচ 5 খিলগাঁও নিয়ে। হ্যাঁ আমি আজকে যারা যারা এখানে আসো আমি একটু স্ক্রিনশট নিয়ে রাখি, তাদেরকে গ্রুপে অ্যাড দিয়ে দিব না। স্যার স্যার বলো। আমি বলো, স্যার। হচ্ছে আমি সিদ্ধেশ্বরীর ব্রাঞ্চে করতে চাই, অফলাইনে আর কি, মানে এখন না, আরো হ্যাঁ হ্যাঁ কিছু হ্যাঁ পর। এই জন্য স্যার আমি তো খিলগাঁও ব্যাচের তো আর হব না। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, কোনো প্রবলেম। জি স্যার। তুমি তুমি খিলগাঁও মানে তুমি এই ব্রাঞ্চে এই ব্যাচের সাথে করতেছো, তুমি কি ভিকারুন্নাসের স্টুডেন্ট নাকি? না জি স্যার, স্যার, আমি ভিকারুন্নাসের স্টুডেন্ট। তা তুমি কি আগে এসে করছো ইন্টিগ্রেশন, কি আগে করছো? জি স্যার আমি করেছি। আচ্ছা আচ্ছা তাইলে ঠিক আছে, মানে কোনো প্রবলেম নাই। ওকে, বাকিরা যারা ন্যাশনাল আইডিয়ালে বা এই ব্যাচে কন্টিনিউ করবা তাদেরকে আমি গ্রুপে অ্যাড করে রাখবো। ভাইয়া আমি তো শাহজাহানপুরের ব্রাঞ্চে করব, আর আমি এই চ্যাপ্টারটা করি নাই দেখে এখন করতেছি। ওকে ওকে ওকে, নো প্রবলেম। তুমি কোন ব্রাঞ্চে পড়ো? যে সম্পদ 2টায়, তাই তো? জি ভাইয়া। ওকে ঠিক আছে, এবার 2 এর একটা ম্যাথ করতে যাচ্ছি। 2 এর এ নাম্বার কি বলছে একটু বলো? x sin 3x dx। আচ্ছা এটাকে ইন্টিগ্রেট করবা, x into sin 3x dx। এরা তোমাদের কাছে আমার প্রশ্ন, x টা কোন ফাংশন আর sin 3x টা কোন ফাংশন? x টা অ্যালজেব্রা আর sin x টা অ্যালজেব্রা আর sin 3x টা কি? sin 3x টা ট্রাইগোনোমেট্রি। তাহলে লিয়েট অনুসারে কি আগে, আচ্ছা অ্যালজেব্রা নাকি ট্রাইগোনোমেট্রি?
অ্যালজেব্রা u হচ্ছে অ্যালজেব্রা x আগে আর sin 3x হচ্ছে ট্রাইগোনোমেট্রি। তাহলে u ইন্টিগ্রেশন অফ v dx, খেয়াল করো, u integration of v dx minus ddx of u integration of v dx dx। বুঝাতে পারছি আমি সূত্রটা? আবার বলি, u integration of v dx minus ddx of u integration of v dx গুণ করে dx। বুঝা গেছে? জি ভাইয়া ফাইন। জানাও যে sin 3x কে ইন্টিগ্রেট করলে কি হয়? sin 3 3x3x না ভাইয়া, ইন্টিগ্রেশন করলে ভুল করতেছো। -1/3 cos 3x, বুঝতেছো? sin 3x ইন্টিগ্রেট করলে -1/3 cos 3x। বুঝাইতে পারছি ক্লাসের সবাই? ইন্টিগ্রেশনের সূত্রগুলোকে সব আলাদা। হ্যাঁ, না, উল্টা ভাইয়া। তোমরা আল্লাহ তো তুমি কি আগে ইন্টিগ্রেশন করো নাই? তাহলে এই ক্লাস কেন করছো? মানে যারা 10 এবিসি না করছো তারা এটা কিচ্ছু বুঝতে পারবে না। ওকে, ইন্টিগ্রেশনের ফর্মুলাগুলো দেখো। sin mx কে ইন্টিগ্রেট করলে কি হয়? 21 নাম্বার -1/10 cos mx। বুঝাতে পারছি? mটা হচ্ছে এখানে 3। তাহলে আমাকে একটু জানাও এরা x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? x কে ddx করলে 1, আর sin 3x dx ইন্টিগ্রেট করলে কি হয়? -1/3 cos 3x dx। এটা একবারে হয়ে গেল। আস্তে আস্তে সূত্রটা ইউজ টু হয়ে যাবে, কারণ আজকে তুমি অ্যাটলিস্ট 10 বার এই সূত্র দেখবা, মুখস্থ হয়ে যাবে, চিন্তা নাই। -1/3 cos 3x dx। এবার কি করতে পারবা? cos 10x dx এর ইন্টিগ্রেশনের ফর্মুলা কি হবে? 1/3x 1/3 sin 3x। Very good. So it will be 1/3 sin 3x plus c। 1/3 গুণ করলে 1/6 1/9 জি ভাইয়া অ্যানসার। যারা ইউভি এর সূত্রটা মুখস্থ হয়ে গেলে সূত্রগুলা, আর যদি সূত্রগুলা মুখস্থ থাকে এই চ্যাপ্টার কম্পারেটিভলি আরো সহজ। আমি কি বুঝাইতে পারতেছি? গুণের সূত্রটা, যারা গুণের সূত্রটা দরকার হলে আরেকবার একটু দেখে নাও। আমি একটু তোমাদের রিভিউ করতেছি সুন্দর করে। এখানে সূত্রের শীট তোমরা যখন যদি কোচিং এ আসো তাহলে অবশ্যই শীটগুলা কালেক্ট করে নিও। দুটা জিনিস লাগবে, একটা হলো তো এই ফর্মুলা শীট, আরেকটা জানো যে আমাদের একটা রুলের শীটও কিন্তু আছে, তাই না? ইন্টিগ্রেশনের এই সূত্রটা মুখস্থ রাখতে হবে। আর পাশাপাশি হচ্ছে আমাদের এই রুলের শীটগুলা 10 এর এ আর বি এর জন্য আমরা এই রুলের শীটগুলা একটু দিছিলাম তোমাদের, এগুলো সলভ করছিলাম। যারা ইন্টিগ্রেশন প্রথম থেকে পাও নাই তারা যদি পারো শুক্র শনি বিকাল 5টার ব্যাচে অনলাইন বা অফলাইন যে কোনো একটা পজিশনে করে নিন। গেল। এবারে আসো পরবর্তী অঙ্কে যাই। যারা এবার আমরা একটু 2 এর 3 নাম্বার ম্যাথটা করব। এর কারণ হচ্ছে এইটা কিন্তু ভেরা কম্পাউন্ড ফাংশনের ম্যাথ। যারা এর আগে ইন্টিগ্রেশন করে আসছো তোমাদের কি কম্পাউন্ড ফাংশন মনে আছে যারা? এইটা কি একটা কম্পাউন্ড ফাংশন না? দেখো তো cos e টু দি পাওয়ার x, মানে cos x একটা ফাংশন, e টু দি পাওয়ার x একটা ফাংশন, দুইটা মিলে হইল cos e টু দি পাওয়ার x। আমি কি বোঝাতে পারছি সবাইকে? জি ভাইয়া
ওকে, তাহলে আসো আমরা একটু স্টার্ট করি। 2 এর সি নাম্বার, কম্পাউন্ড ফাংশন হইলে সেকেন্ড ফাংশনকে জেড ধরে নিতে পারে। হোপফুলি তোমাদের মনে আছে। হ্যাঁ হ্যাঁ, প্রতিস্থাপন করে ইউভি করতে হবে। ভেরা, ফার্স্ট অফ অল এখানে সবাই কি বুঝতেছো যে এখানে ই টু দি পাওয়ার এক্স কে জেড ধরতে হবে? আমাকে বলো, যারা এর আগে 10 এর এ আর বি করে আসো নিশ্চয়ই জানার কথা cos ই টু দি পাওয়ার এক্স হইলে ই টু দি পাওয়ার এক্স কে জেড। আমাকে বলো, ই টু দি পাওয়ার এক্স যদি জেড ধরি, ই টু দি পাওয়ার এক্স কে ডিডিএক্স করলে কি হয়? ই টু দি পাওয়ার এক্স কে ডিডিএক্স করলে ই টু দি পাওয়ার থেকে যাবে। তো এখানে খেয়াল করো, এখানে ই টু দি পাওয়ার 2x আছে। বুদ্ধিটা হইলো আমি ই টু দি পাওয়ার এক্স কি দুইবার লিখতে পারি ই টু দি পাওয়ার 2x এর জায়গায়। সবাই খেয়াল করো, এভাবে লেখা যাবে ই টু দি পাওয়ার এক্স আর ই টু দি পাওয়ার এক্স গুণ করলে কি ই টু দি পাওয়ার 2x হলো না? সবাই কি আমার কথা বুঝতেছো? জি ক্লাসের ভাইয়া। সবাই আমাকে একটু জানাও, এবার প্রতিস্থাপন করলে কি হবে? ই টু দি পাওয়ার এক্স হচ্ছে জেড, cos ই টু দি পাওয়ার এক্স মানে cos জেড, আর ই টু দি পাওয়ার এক্স ডিএক্স মানে dz। বুঝাতে পারতেছি আমি ক্লাসের সবাইকে? জি জি ভাই। ভাইয়া। এইবার বলো, এটা কি গুণের সূত্র হয়েছে না? জেডটা কোন ফাংশন? অ্যালজেব্রা। cos জেডটা কি? ট্রাইগোনোমেট্রি। এ আগে না টি আগে? এ আগে। এ আগে না টি আগে? এ আগে। তাহলে যেটা আগে সেটা ইউ। জেড ইন্টিগ্রেশন অফ cos জেড dz মাইনাস ddz অফ জেড ইন্টিগ্রেশন অফ cos জেড dz dz। আশা করি বুঝছি সবাই। এখানে একটু ddx একটা বসে থাকবা আর লাভ পাবা। যেই চলক সেই চলকের সাপেক্ষে করতে হয়, ইন্টিগ্রেশন করতে হয় বা ডিফারেন্সিয়েশন করতে হয়। বুঝছি সবাই? এখানে কিন্তু চলকটা জেড হয়ে গেছে। আমাকে জানাও cos z কে ইন্টিগ্রেট করলে কি হয়? cos z কে ইন্টিগ্রেট করলে কি হবে? sin z। sin z। z কে ডিরিজেট করলে কি হবে? 1 হবে। z কে ডিরিজেট করলে 1। cos z কে ইন্টিগ্রেট করলে কি হবে? sin z। sin z। এবার বলো sin z কে ইন্টিগ্রেট করলে কি হয়? মাইনাস মাইনাস cos z। মাইনাস মাইনাসে প্লাস cos z হয়ে গেল প্লাস c। আমাকে একটু বলো যে প্রতিস্থাপন কিন্তু করছিলাম, z এর বদলে এখন আমি কি লিখব? ই টু দি পাওয়ার এক্স। x। আশা করি ক্লাসের সবাই বুঝতে পারছো। বুঝছো সবাই ম্যাথটা? একটু প্রতিস্থাপন করে নিছি, তারপরে ইউটি। এই চ্যাপ্টারটা মূলত সব অঙ্কই আমরা ইউ ভি এর সূত্র করব। তো এর মধ্যে হয়তো কিছু কিছু জায়গায় প্রতিস্থাপন করতে হতে পারে। ক্লাসের সবাই কি বুঝতেছো? এক্সপি পর্যন্ত আমাদের মানে ইয়াতে ছিল। হ্যাঁ। ফার্স্ট টার্ম আমাদের এখন এক্সইও আছে, মানে সেকেন্ড টার্ম মডেল টেস্টের জন্য ভেক্টর আছে। ভেক্টর শুরু করেছে। কেন? মানে না না ওইদিকে যাও না। ওইটা দিকে আমার নির্ণয় আমি ফার্স্ট টার্ম যাও এখন আমরা ভেক্টর শুরু করেছি। আচ্ছা, ভেক্টর পড়াবো। আমি ভাবছি যে টেন্সি করায়া ভেক্টরটা করায়। ভেক্টর ছোট আছে, মানে ভেক্টর বেশি বড় না, তো ভেক্টরটাই করাবো। আমি তো মনে করছি ইন্টিগ্রেশন করাইতেছি, আর আমি ইন্টিগ্রেশন করি নাই। আমি বুঝি না, হঠাৎ করে একটু ডিফারেন্সিয়েশন একটু ইন্টিগ্রেশন। এখন কি ডিফারেন্সিয়েশনও ধরে নেই? তোমাদের 9.12 মনে হয় পড়াইছে না, লিমিট আর মূল নিয়ম? আমাদের ওটা পড়া বুঝছো? মানে তোদের পড়াইতেছে কি, মানে তোমরা মানে পড়বা কি আমি বুঝছি না। ম্যাট্রিক্স নিয়ে শেষ করে রিভিশনটা লাগে। আচ্ছা যাই হোক, যারা একটু ঠিক মতো পড়ো, মানে ইন্টিগ্রেশনটা এমন যে ইন্টিগ্রেশন টানা তোমাকে 1 মাস করবে, তুমি কোনো ইন্টিগ্রেশনটা বুঝবা। তুমি করে একদিন করে দ্বিতীয় দিন চলে যেতেছো, আবার 1 সপ্তাহ 1 মাস পরে ইন্টিগ্রেশনে আসতেছো। এগুলো তো ইন্টিগ্রেশন শেখা হবে না, আমি জানি না। মানে কি এত ভালো কলেজ,
কিভাবে মানে সিলেবাসটা কিভাবে চিন্তা করো? আচ্ছা যাই হোক, আমরা 3-এ চলে আসি। এরা তোমরা কি একটু বলতে পারবা, আমরা ত্রিকোণমিতি করছি, সাইন স্কয়ার বা কজ স্কয়ার থাকলে কি করতে হয়? দেখুন করতে হয় আবার দুইটা ভাগ। ভেরি গুড, তোমরা ত্রিকোণমিতি করে আসছো, ডিফারেন্সিয়েশন করে আসছো। সাইন স্কয়ার এক্স অথবা কজ স্কয়ার এক্স থাকলে হাফ ইনটু 2 করতে হয়, মনে আছে ভেরা? আমরা যখন তোমাদের ইন্টিগ্রেশন করাইছি চ্যাপ্টার 10 এ 10b এটা বলে দিছিলাম, কারণ 2 sin স্কয়ার x হচ্ছে 1 মাইনাস cos 2x, 2 cos স্কয়ার x কত 1 প্লাস cos 2x। এই কারণে sin স্কয়ার x অথবা cos স্কয়ার x থাকলেই 2 দ্বারা গুণ করে 2 ভাগ করতে হবে। বুঝতে পারছো সবাই? জি ভাইয়া। 3 এর a নম্বরে আসো, x ইনটু sin স্কয়ার x বাই 2 বোধহয় আছে, তাই না? আমি কি ঠিক বলছি? ওকে, বলো এখানে sin স্কয়ার x বাই 2 আছে, 2 দ্বারা গুণ করে 2 ভাগ করো। বুঝাতে পারছি? 2 sin স্কয়ার x বাই 2। এবার বলো 2 sin স্কয়ার x বাই 2 কে এই সূত্র অনুসারে কি লেখা যাবে? অনলাইনে কেউ একজন বলো। 1 2 minus sin cos 1 minus cos x, মানে এটা ডাবল হয়, x থাকলে 2x হয়, x বাই 2 থাকলে তার ডাবল কত হবে? x হবে। তো এটা গুণ করে দাও, x dx minus half x cos x dx। এরা দুটা টুকরা করে দিচ্ছি, x into 1x আর x into cos x। ক্লাসের সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই এরা এইটা কি গুণের, দেখো তো ইন্টিগ্রেশন অফ x dx, না এইটা তো নরমাল x এর পাওয়ার 1, তাহলে বলো তো এটা সূত্র কি হবে? মুছে দিচ্ছি, মানে x টু দি পাওয়ার n এর সূত্র x স্কয়ার বাই 2। আর এখানে বলো x টা হলো কি? অ্যালজেব্রা। cos x টা কি? ট্রাইগোনোমেট্রি। কোন সূত্র হবে? u ইন্টিগ্রেশন অফ v dx মাইনাস ddx of x ইন্টিগ্রেশন অফ cos x dx dx, থার্ড ব্র্যাকেট ক্লোজ। বুঝছি সবাই? জানতে চাই cos x কে ইন্টিগ্রেশন করলে কি হয়? sin x প্লাস সাইন x। তো এই মাইনাসে মাইনাসে প্লাস হাফ হবে। এরা বলো x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? 1 1, তাহলে এটা হলো 1, cos x কে ইন্টিগ্রেট করলে হয় plus sin sin x। x বলো sin x কে ফাইনালি ইন্টিগ্রেট করলে কি হবে? প্লাস minus cos x মাইনাস cos x মাইনাস হাফ। আশা করি বুঝতে পারছো, সূত্রগুলা মুখস্থ করতে হবে আর রুলগুলা যদি জেনে রাখো তাহলে ইউভি এ কোনো প্রবলেম হবে না। যত করবা তত প্র্যাকটিস বাড়বে আর স্কিলও ডেভেলপ হবে। তাহলে তোমরা একটা কাজ করবা, শোনো, ছুটির পরে যারা যারা এই ব্যাচে কন্টিনিউ করবা তারা আমাকে একটু নক দিও যে এই ব্যাচটাই করবো, এটা হচ্ছে ব্যাচ 5, বুঝছো সবাই? যারা যারা এই ব্যাচে করবা, এটা ন্যাশনাল আইডিয়ালের ব্যাচ রাখলাম। যদি কারো এমন হয় যে ইন্টিগ্রেশন ভেক্টর এই চ্যাপ্টারগুলো লাগবে তাহলে করে নিতে পারো এদের সাথে। সবাই বুঝতেছো আমার কথা? তাহলে ভাইয়া আমার মেইন ব্যাচটা কি হবে? মেইন ব্যাচে তুমি করো, মানে তুমি ওইটা হচ্ছে ইন্টিগ্রেশন প্রথম থেকে করাবো না। যারা মেইন ব্যাচে করতেছো ইন্টিগ্রেশন প্রথম থেকে করো না তারা তো অবশ্যই করো, কারণ ওইখানে আমি ইন্টিগ্রেশনের রুল ওয়াইজ, মানে আমি তো এসইও আহমেদ বই থেকে সাধারণত পড়াই, ওইখানে রুল গুলা সিরিয়াল আছে, আমি যে রুল অনুসারে লিখছি মানে আমার রুলের শিটটা, তাহলে ওটা মিলে যায়, সুবিধা। তো ভাই আমি দুইটাই কন্টিনিউ করি, আমার বেসিকলি হ্যাঁ 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 ডেভেলপ হ্যাঁ, করতে হবে। কারণ তোমাদের
হ্যাঁ, তোমার ভেক্টর তো আমি শেষ করতে অনেক দেরি মানে হবে আমার। স্যার আমিও Integration দুইটাই করাবো। করতে চাচ্ছি। তার হ্যাঁ হ্যাঁ, দুইটা করো, অনলাইন করতে তো দুইটা সমস্যা নাই, আমার কথা বুঝছো? জি স্যার। ওকে, অফলাইন হইলে হয়তো বারবার আসা একটা ঝামেলা, ঠিক আছে। অনলাইনে তুমি তো একাধিক ব্যাচে করতে পারো। ওকে, ঠিক আছে, আমাদের 3 হয়ে গেল, 1 2 3 এর গুলা করবা। এবারে আমরা চলে আসতেছি 4 এর এ নাম্বার, x sec স্কয়ার x। ভাইরা আজকে 5 পর্যন্ত করব, 5 পর্যন্ত সবগুলো হোমওয়ার্ক চাই, আমার কথা বুঝছো? x sec স্কয়ার x, x হলো অ্যালজেব্রা, sec স্কয়ার x হলো ট্রাইগোনোমেট্রি। কে আগে? অ্যালজেব্রা এই x অ্যালজেব্রা আগে, u এটা কি? আচ্ছা, কেউ কি tan x কে ইন্টিগ্রেট করলে কত হয় জানো? না না, ln sec x, এটা জানো সবাই? জি স্যার। এরা এটা একটু মুখস্থ করে রাখো, এটা বইয়ে আমার সূত্রের শিক্ষায় বোধহয় কি আছে, দেখো আছে বোধহয়, আমি তো লিখে রাখার কথা, ফর্মুলা শিক্ষায় আছে বোধহয়, একটু শেয়ার করছি। হ্যাঁ, মাইনাস লন cos x হয়, একই কথা। হ্যাঁ ভাই, আমি লিখে রাখছি যে 14 নম্বরটা, তাই না? যারা ইন্টিগ্রেশন ফর্মুলা গুলো মুখস্থ করবে, আমি গ্রুপে নিয়মের শীট আর সূত্রের শীটটা দিয়ে রাখবো না তারপরে। আর যদি কোচিং এ যখন আসবা তোমরা এটা কালেক্ট করবে, এটা হার্ড কপি থাকা লাগবে। এটা ইউ, এটা ভি, ইউ ইন্টিগ্রেশন অফ ভি dx মাইনাস ভি dx অফ ইউ ইন্টিগ্রেশন অফ ভি dx গুণ করে আবার dx। আমাকে একটু বলো sec স্কয়ার x কে ইন্টিগ্রেট করলে কি হয় এরা? sec স্কয়ার x কে, স্যার বোর্ডটা ব্লার হয়ে গেল। স্যার স্ক্রিনটা ব্লার দেখা যাচ্ছে। আচ্ছা স্যার ঠিক হয়েছে, এখন ঠিক হয়েছে। হ্যাঁ মানে মাঝে মাঝে নড়ে যায়। ওকে, sec স্কয়ার x কে ইন্টিগ্রেট করলে tan x, x কে dx করলে কি হয় জানো? 1 1। আর sec স্কয়ার x কে ইন্টিগ্রেট করলে tan x, এরা 1 ইনটু tan x এ tan x হয়, বলো tan x কে ইন্টিগ্রেট করলে কি হয়? ln মডুলাস sec x। অঙ্ক জাস্ট 4 লাইনের ম্যাথ, কিন্তু তোমাকে সূত্রটা বুঝতে হবে, মানে বোথ ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন সব সূত্রই পারতে হবে। আমি কি বুঝাইতে পারতেছি জি স্যার। সবাইকে? ফাইন, 4 আমি আরো একটা দুটা করে দিই, তাহলে মনে হয় তোমাদের জন্য একটু ভালো হবে। যেমন x tan স্কয়ার x, এটা যদি আসে, মানে তুমি না হয় sec স্কয়ার x এর ফর্মুলাটা জানো, কিন্তু আমাকে বলো তুমি কি tan স্কয়ার x এর ফর্মুলা জানো ইন্টিগ্রেশন? না স্যার। এটা কিন্তু পারি না। তো তোমাদের মনে আছে কিনা আমি জানি না, tan স্কয়ার x কে আমরা কিসেতে কনভার্ট করে নিই বলো তো? sec স্কয়ার x - 1 লেখা যায় না? ছোটবেলায় ত্রিকোণমিতিতে শিখছো, মনে আছে? জি স্যার। মানে যেইটার ইন্টিগ্রেশন পারো সেটাই কনভার্ট করে নিতে হবে। তো 4 এর 3 নাম্বারটাও আমি দেখাই দিচ্ছি, x tan স্কয়ার x dx। এরা 1 থেকে 5 প্রত্যেকটা ম্যাথ করবা। tan স্কয়ার x কে লিখবা sec স্কয়ার x - 1 ইনটু dx, গুণ করে দিলে কি হবে প্লাসের কে কে বলতে পারবা? x sec স্কয়ার x dx মাইনাস x dx। বুঝছি সবাই? ক্লাসের সবাই জি ভাইয়া। গুণ করে দিছি। এইটা কি গুণের সূত্র? না, না ফার্স্টেরটা। এটা নরমাল। আর এইটা গুণের সূত্র হবে। এইটা তো আগের অঙ্কটাই মাত্র যেটা করলাম, তাই না? এই অঙ্কটাই তো মাত্র করলাম। যাই হোক আরেকবার করি। আর x dx কে ইন্টিগ্রেট করলে x স্কয়ার বাই 2, sec স্কয়ার x কে ইন্টিগ্রেট করলে tan x, x কে dx করলে 1, sec স্কয়ার x কে ইন্টিগ্রেট করলে tan x dx মাইনাস x স্কয়ার বাই 2। tan x কে ইন্টিগ্রেট করলে কি হয়?
ln modulus of x plus c. সিটা লাস্টে দিবা, জাস্ট প্লাস সি দিয়ে দিবা। তাহলে 1 থেকে 4 এর সবগুলা হয়ে গেল আমাদের। এবারে 5 এ চলে আসছে। 5 এর ভাইয়া ইন্টিগ্রেশন বুঝছো অফ তো? dx বলো। এখান থেকে মাইনাস এক্স স্কয়ার কিভাবে আসছে? এটা থেকে এইটা জি ভাইয়া। ইন্টিগ্রেশনের প্রথম সূত্রই এইটা, একদম প্রথম সূত্র। এটা x এর পাওয়ার 1, তাহলে কি হবে বলো? 1 প্লাস 1 বাই 1 প্লাস 1। বুঝছো? মানে তুমি মনে হয় ইন্টিগ্রেশন প্রথম থেকে করো নাই। যারা প্রথম থেকে করো নাই তাদের প্রতি অনুরোধ, শুক্র শনিবার বিকাল 5টায় 10.1 এর ফার্স্ট ক্লাসটা নিবে, সবাই করে রাখবে। প্রথম থেকে ইন্টিগ্রেশন টাইমটা আবার করবে। একটু বলা যাবে? হ্যাঁ হ্যাঁ, ফ্রাইডে স্যাটারডে বিকাল 5টায়। মার্চ থেকে। এবার 5 এর এ, ইন্টিগ্রেশন অফ x ইনটু ln x dx। ভেরা বলো কোনটা ইউ কোনটা ভি? লিয়েটের এটা হলো এল, এটা হলো ইউ, আর এটা হলো অ্যালজেব্রা। এল আগে না ভেরা, মানে এইটা হলো ইউ, এটা হলো ভি। বুঝাতে পারতেছি সবাইকে? ক্লাসের সবাই? জি স্যার। u integration of ddx minus ddx of u integration of ddx dx। হ্যাঁ, এটা কোনো ব্যাপার না, মানে কোন অবস্থায় তো আগে পড়ে। আমার ইউভি তো চিনবো হচ্ছে ওইটা না। বলো x dx কে ইন্টিগ্রেট করলে কি হয় ভেরা? x স্কয়ার বাই x স্কয়ার বাই 2। x স্কয়ার বাই 2 ln x। বলো ln x কে ddx করলে কি হয়? 1 বাই x। 1 বাই x x স্কয়ার বাই 2 dx। তাহলে এবার জানাও আমাকে, হাফ x x কাটা x স্কয়ার বাই 2 ln x মাইনাস হাফ x dx। বলো তো x dx কে ইন্টিগ্রেট করলে কি হয়? x এর পাওয়ার 1 x স্কয়ার বাই 2, x স্কয়ার বাই 2 কমন নাও, কমন গেলে কমন নাও। বুঝছো সবাই? জি ভাইয়া। ফাইন, একদম সহজ। ক্লাসের সবাই কি বুঝতেছো গুণের সূত্রগুলো? কি মনে হয়? যোগজীকরণ ধ্রুবক এটা, মানে এটা ইউজ হয়, তোমরা সবাই জানো যারা আগে ইন্টিগ্রেশন করছো, আমি বলছিলাম ইন্টিগ্রেশন মানে সাম করা, যোগ করা। যখন আমরা একটা সাপোজ একটা গ্লাস আছাড় দিলাম, তারপর এটা গুড়া গুড়া হয়ে গেল, তো তারপরে আমরা যখন গ্লাসটা জোড়া লাগানোর চেষ্টা করি, কিছু না কিছু তো ভুল থাকবে, তাই না? কোনো কোনো গুড়া মিস হয়, সেই গুড়াগুলো হলো প্লাস। মানে একটা ছোট জিনিসকে যখন ভেঙে, মানে সরি জোড়া দিয়ে আমরা একটা বড় জিনিস তৈরি করি, তখন একটা ভুলের মাত্রা থাকে, ওই প্লাস থিটা হলো সেই ভুলের মাত্রা। যারা 10.1 এর ফার্স্ট ক্লাস করো নাই তারা ওই ক্লাসে দেখবা যে আমি জিনিসগুলো ব্যাখ্যা করব। আচ্ছা, এখানে আমরা আরো একটা করি, বি নাম্বারটা করি। ln x হোল স্কয়ার থাকলে কি হবে? এই যে এইটা নিয়ে না অনেকের কনফিউশন হয়। অনেকে বলে যে ভাইয়া এটা তো ln x হোল স্কয়ার, তাহলে কি আমি ln x ইনটু ln x লিখবো u ইনটু v? না, এরা মনে রাখবা একই ফাংশন কিন্তু একটা u একটা v, এটা কোনোদিনও হবে না। সবাই কি আমার কথা বুঝতেছো? মানে একটা ফাংশন u একটা v, এটা কখনোই হবে না। তো আমরা এটাকে চিন্তা করবো এমন, ln x হোল স্কয়ার এটা হলো u, আর তার সাথে কি একটা 1 আছে না? সবাই কি আমার কথা বুঝতেছো? সবার সাথে তো একটা 1 আছে। 1টাকে কি আমি অ্যালজেব্রা বলতে পারি না? সবাই আমার কথা বুঝতেছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। মানে ln x হোল স্কয়ার কে আমি u চিন্তা করব, আর v হলো 1।
সবকটাই ইউ। হ্যাঁ হ্যাঁ, কারণ আমি আবার বলতেছি যে ln x ইনটু ln x, এখন বলবা ভাইয়া এটা ইউ এটা ভি, নেভার। একই ফাংশন কখনো ইউ আর ভি একই হইতে পারে না। আমি কি বুঝাতে পারছি? ওকে, এবার আমাকে বলো ln x হচ্ছে গিয়া এল আর 1 হচ্ছে অ্যালজেব্রা, কে আগে? ln x u হবে। ln x ইউ হবে, চমৎকার। তাহলে ln x না, অ্যাকচুয়ালি ln x হোল স্কয়ার ইউ হবে। ইন্টিগ্রেশন অফ dx 1 লেখার দরকার আছে, 1 মাইনাস না ভাই, ddx অফ ln x হোল স্কয়ার ইন্টিগ্রেশন অফ dx গুণ করে আবার dx। জানতে চাই dx কে ইন্টিগ্রেট করলে কি হয় ভাইরা? x square by 2। হ্যাঁ নো, dx কে করলে x, তাই না ভাইরা? মানে অ্যাকচুয়ালি dx মানে 1, 1 মানে x টু দি পাওয়ার 0। এবার চিন্তা করো, x টু দি পাওয়ার 1 বাই 1 হবে না? তোমরা কি বুঝতেছো? ওকে, সো এইবার একটু ডিফারেন্সিয়েশনের আইডিয়া মনে আছে ভাইরা? মনে মনে ভাববা এটা x, x স্কয়ার কে ddx করলে কি হয়? ক্লাসের কে কে বলতে পারবা? 2 x ln x square 1 by x। ভেরি গুড, 2 ln x ইনটু 1 বাই x। dx কে ইন্টিগ্রেট করলে কি হয় ভাইরা? x x x x x cancel, so x ln x whole square, 2 টা কনস্ট্যান্ট, ln x dx। এরা তারপরেও হয় না, বলো এই যে পাওয়ারটা স্কয়ার আছে না, এটা স্কয়ার থাকলে দুইবার ইউবি, এটা কিউব থাকলে তোমরা বুঝবা প্যাথেটিক, তিনবার ইউবি করতে হবে। বুঝতেছো? কারণ একবার একবার করে পাওয়ার কমে। আমি কি বুঝাইতে পারছি? এর আগেও মনে আছে এক্স স্কয়ার আসছিল, দুইবার করতে হয়েছে আমার। বলো ln x এর সাথে কি আছে? 1 আছে, আবার তুমি ইউবি দাও, ঠান্ডা মাথায় বলো কত হবে? ln x বাইরে ইন্টিগ্রেশন অফ dx মাইনাস ইন্টিগ্রেশন অফ ddx অফ ln x dx। বুঝাতে পারছি? এরা যারা সবাই এটা বুঝছো কিনা আমাকে একটু বলো, অনলাইনে যারা আছো সবাই বুঝছো কিনা? লাস্ট লাইনটা। জি ভাইয়া বুঝছি। ফাইন, তো এবার বলো dx কে ইন্টিগ্রেট করলে কত হয়? এই dx x হয় 2x ln x মাইনাস মাইনাসে প্লাস 2, ln x কে dx করলে 1 বাই x, dx কে ইন্টিগ্রেট করলে x, এই যে x x কাটা, খালি dx, dx কে ইন্টিগ্রেট করলে কি হবে ভাইরা ফাইনালি? বলো ব্যাপারটা বুঝছো কিনা? বড় অঙ্ক হইলে এরকমই হবে। ক্লাসের সবাই কি ম্যাথটা বুঝছো? জি স্যার, বুঝেছি। তো আমি প্রতিস্থাপনের একটা করে দিচ্ছি 5-এর কি নাম্বারটা এরা, আমি সবার কাছে 5-এর 5 পর্যন্ত সবগুলা কাজ চাই। আমরা নেক্সট ক্লাসে এরা 13 পর্যন্ত করে ফেল, তাইলে মোটামুটি এই চ্যাপ্টার হয়ে যায়। নেক্সট উইক থেকে আমরা শোনা সম্ভাব্য ধাপসমূহ, যেটা সম্ভাব্য ধাপসমূহ কোশ্চেন গুলা কিন্তু এই চ্যাপ্টারের অন্তর্গত না, মানে ইউভি এর সূত্র না। আমি বুঝলাম না এটা কি করছে, এটা একটা আলাদা চ্যাপ্টার, মানে 10 বি তে আমরা যেগুলো করছি। একটু আমাদের মতো একটা অ্যাড্রেস। ওকে, 5-এর 3 নাম্বারটা একটু দেখা দিচ্ছি। ln x বাই x dx, এটা কি কম্পাউন্ড ফাংশন না? সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। এটা যে একটা কম্পাউন্ড ফাংশন, সবাই বুঝতে পারো? আমাকে বলো কম্পাউন্ড ফাংশন হলে ভিতরের ফাংশনটাকে বা সেকেন্ড ফাংশনটাকে z ধরতে হয়, কাকে z ধরবা? ln x ln x ধরি, ln x ইকুয়াল টু z,
ln x কে ddx করলে 1/x dx equal to dz। যারা একটু জানাও যে এটাকে ইন্টিগ্রেট করলে কি হবে। ln x হচ্ছে z, এবার প্রতিস্থাপন করো ln z আর বলো 1/x dx কে কি বলা যায়? dz। বলো সহজ হয়ে গেছে না একটু? ln এটা হলো z আর 1/x dx মানে হলো dz। যারা কে কে বলতে পারবা এবার ইন্টিগ্রেট করলে কি হবে? ক্লাসের কে কে বলতে পারবা? ln z হলো u আর 1 হচ্ছে v। বলো ইন্টিগ্রেট করলে কি হবে? ln z integrate of 1 এই যে এইখানে ভুল করবা তোমরা, আমি বলে দিই। এনে ddx লেখা বইয়ে থাকবা, কিন্তু এটা হবে হচ্ছে ln z ইন্টিগ্রেশন অফ dz। বলো dz কে ইন্টিগ্রেট করলে কি হয়? ক্লাসের কে কে পাবা? ভাইয়া ওইখানে যদি ভুলে এক্স দিয়া দেই কি কাইটা দিবে নাম্বার? হ্যাঁ, স্যারও দেখতে ভুল করতে পারে, তবে স্যার যদি ডেটা পালায় তাহলে লাভ নেই। বুঝছো? তাহলে অপারেটরে তো তুমি ভুল করছো। dz কে ইন্টিগ্রেট করলে হয় z, z ln z। বলো ln z কে dz করলে কি হয়? 1/z। আর dz কে ইন্টিগ্রেট করলে z, z কাটা। এবার শোনো, এই পর্যন্ত লিখে অনেকে লাড্ডু পাবা, কারণ z এর মান পাবো। বুঝছো? ln x into ln minus ln x কমন নিতে পারো, ln x। বুঝাতে পারছি সবাইকে? ক্লাসের সবাই? জি ভাইয়া। যারা 1 থেকে 5 করলাম, 1 থেকে 5 এর সবগুলা করবা। পরশু দিনের ক্লাসে 13 পর্যন্ত করা, বাকি ম্যাথ গুলা যে রুল গুলা আছে ওগুলা শেষ করবে। বুঝছো সবাই? জি ভাইয়া। ভালো থাকো সবাই।